সবার চরণে আমার কোটি কোটি প্রণাম এবং দণ্ডবত জানাই। আমার কথা শোনা যায় পরিষ্কার? শোনা যাচ্ছে তো? বেশ। আজকে আমরা যে লীলা একটি ভক্তের কথা শুনবো, ভক্তটি কেমন না জগন্নাথ দেব। জগন্নাথ ধাম গেছেন? কারা কারা জগন্নাথ গেছেন? জয় জগন্নাথ। ভাই গিরি গিরি। তো জগন্নাথ দেবের হাত পা কেউ দেখেছেন? কে কে হাত পা দেখেছেন? জগন্নাথের হাত পা দেখেছেন? জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের চুল আছে? নেই তো? নেই। জগন্নাথের হাতও নেই, পাও নেই, চুল নেই। আজকে আমরা দেখব জগন্নাথ দেবের হাত পা, জগন্নাথ দেবের চুল, এবং সেই চুল থেকে জোরে যখন টান দিতে গেছে চুলটা, যে সত্যি না মিথ্যা দেখছে মাথা থেকে বিন্দু বিন্দু রক্ত পড়তে শুরু করেছে। জগন্নাথ দেবের মাথা থেকে রক্তক্ষরণ। আজকে লীলা জগন্নাথ দেবের কেশ বিন্যাস, জগন্নাথ দেবের হাত, জগন্নাথ দেবের পা। কি শুনবেন তো? প্রেম সে বলো রাধে রাধে। হরে গো জয় গো। হরে গৌরাঙ্গ বলিতে ও হে
নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। আমার প্রাণ গোরা এ গোরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে আর হরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক আর হরি 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 বলে নয়নে বহেনি অমর হরি হরি বলিতে নয়নে বহেনি আর কবে নিতাই চান দয়াল নিতাই চান করুণা করে সংসার বাসনা কবে তুচ্ছ হবে আমার আর কবে নিতাই দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার করুণা করি আমার হবে না করুণা ওই নিতাই চাঁদের করুণা হবে না করুণা হবে না আমার নিতাই চাঁদের করুণা হবে না হবে না করুণা হবে না জয় দাও হে জয় দাও হে ওই ভবন মঙ্গল গৌর হরি জয় দাও হরি বল গৌর হরি জয় দাও হে দয়াল নিতাই চাঁদের জয় দাও হে দয়াল জয় দাও হে হরি বল দয়াল জয় দাও হে ভেদ যেন করুণা যেন করুণা নিতাই গৌর দুটি ভাইয়ের ভেদ যেন করুণা গৌর দুটি ভাইয়ের ভেদ যেন করুণা নিতাই গৌর দুটি ভাইয়ের ভেদ যেন করুণা গৌর দুটি ভাইয়ের জয় দিলে জয় হবে দয়াল নিতাই চাঁদের জয় দিলে জয় হবে দুটি ভাইয়ের ভেদে যেন করুণা আর কবে নিতাই আমার করুণা করিবে মায়েরা জয় নিতাই একদম সামনে বাবা দেখো তুমি এসো এখানে জয় নিতাই জয় গৌর জয় মহাপ্রভু একটা জিনিস মায়েরা ভালো করে মনে করুন দেখুন চৈতন্য মহাপ্রভু 1486 সালে 18 ফেব্রুয়ারি সন্ধে 5:46 জন্মগ্রহণ করেছে। এই যে মহাপ্রভু জন্ম তারিখ কখন আধার কার্ডে 1486 সাল 18 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 5:46। চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে প্রিয় কোনটা? সুরধ্বনি তীর গঙ্গা। আর ভগবান কৃষ্ণের প্রিয় কোনটা মায়েরা? যমুনা। ย মুনা নদী। কি যত লীলা সব যমুনার তীরে। 1486 সাল 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:46 যন্মগ্রহণ করেছে। এই যে মহাপ্রভু জন্ম তারিখ কখন আধার কার্ডে 1486 সাল 18 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 5:46। চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে প্রিয় কোনটা? সুরধ্বনি তীর গঙ্গা। আর ভগবান কৃষ্ণের প্রিয় কোনটা মায়েরা? যমুনা নদী। কি যত লীলা সব যমুনার তীরে।
আর গৌর হরির যত লীলা গঙ্গার তীর। কেন? এর কারণটা কি? কীর্তনের এলে দেখবে সুরধ্বনির কিনারে, কিন্তু কেন? ভালো করে শুনুন কথাটি। এই সুরধ্বনি, এই গঙ্গা হলো নারায়ণের চরণ গলা, মানে পা ধোয়া জল থেকে সৃষ্টি। নারায়ণের চরণ থেকে সৃষ্টি। যে তারক ব্রহ্ম নাম আমরা মায়েরা এখন গাইছি, এই গান প্রথম গেয়েছিলেন বাবা ভোলানাথ। বাবা ভোলা প্রথম গাইল, আর তাল দিল কে না ব্রহ্মা। ভোলানাথের সুর, ব্রহ্মার ধ্বনি, এই দুজনের গাওয়াতে নারায়ণ ঘামতে শুরু করলেন। আর ওই মাথার ঘাম যখন চরণে পড়ল, ব্রহ্মা তার কমণ্ডলীর মধ্যে সেটা নিলেন, আর সেটাই হলো সুরার ধ্বনিতে জন্ম বলে সুর ধ্বনি। মা তাহলে সুরা ধ্বনিতে জন্ম বলে সুরধ্বনি, মন দিয়ে শুনবেন। কিন্তু একটা কথা বলুন তো, এই গঙ্গা মর্তে আনলো কে? কে এনেছে গঙ্গা? নামটা জানেন আপনারা? তার নামে ভাগীরথী। কিন্তু ভগীরথ নাম হলো কেন? আর গঙ্গা সাগরের মেলা যারা গেছেন দেখবেন যে ভোলানাথ, যে কোনো মেলা, আপনি প্রয়াগ গেলেও তাই, মহাকুম্ভে, যে ভোলানাথের নাম ছাড়া প্রবেশ করা যায় না। তার কারণটা কি? গুরুত্বপূর্ণ একটি কারণ আছে। সগর রাজা, ভালো করে শুনবেন, এমন যজ্ঞ করলো যে তার 60,000 ছেলে কপিল ভগবানের প্রধান হলে ভস্মীভূত হয়ে গেল। 60,000। আমাদের হিন্দু সনাতন ধর্মের ঐতিহ্য, বংশ উদ্ধার করতে হয়, ওই জন্য তো সাধ্য, শান্তি, ক্রিয়া এগুলো করি আমরা। সগরের ছেলে অসামঞ্জস্য, অংশুমান কৈলাসে গিয়ে তপস্যা করলেন, কিন্তু তারা প্রাণে মারা গেল। তাদের বংশধরের নাম দিলীপ। মায়েরা নামটা মনে রাখতে হবে, দিলীপ। সে কঠোর তপস্যা করলেন কৈলাসে গিয়ে, কিন্তু তিনি প্রাণে মারা গেলেন। দিলীপ যখন প্রাণে মারা যায়, তার দুটি পত্নী রানী, তারা কেঁদে কেঁদে বলল, স্বামী মারা গেছে, আমাদের বংশ উদ্ধার হলো না, তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ? তখন তারা ভোলানাথের কাছে জীবিত অবস্থায় আগুনে দগ্ধ হয়ে প্রাণ বিসর্জন করতে চাইলেন। যে গায়ে আগুন লাগিয়েছে, বাবা ভোলানাথ তখন আবির্ভূত হলেন। হে নারীগণ, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের বংশধর উদ্ধার হবে তোমাদের পুত্রের দ্বারা। তোমাদের যে পুত্র হবে, সেই পুত্রই বংশ উদ্ধার করবে। নারীগণ চমকে উঠলেন, নাকি আমাদের স্বামী নেই, ছেলে হবে কি করে? পুরুষের লিঙ্গ আর নারীর ভগের মিলন হয় সন্তান। কি বলে, আমাদের তো স্বামী নেই, তাহলে সন্তান হবে কি করে? মা, আজকে আন্তর্জাতিক নারী দিবস, মাদের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে আমাদের সনাতন ধর্মে নারীদেরকে সর্বশ্রেষ্ঠ আসনে রেখেছে, নারীরাই শ্রেষ্ঠ আসন পেয়েছে, ধর্মের ঐতিহ্য এটা। সেই জন্য আন্তর্জাতিক নারী দিবস আপনাদের জন্য কয়েকটি কথা বলি। স্বয়ং ভোলানাথ বলল, শোনো, তোমাদের দুটি নারীর ভগে ভগে মিলনে
কোনো পুরুষের প্রয়োজন নেই, লিঙ্গের প্রয়োজন নেই। দুটি নারীর ভগের মিলনে সন্তান জন্ম হবে বলে তার নাম হবে ভগে ভগে জন্মে বলে ভোগী রব। সে করবে এই জগৎ উদ্ধার, সে আনবে গঙ্গা। কি মা, জগতের মধ্যে আপনারা শ্রেষ্ঠ নন বলুন? যেদিন সমুদ্র মন্থন হলো, চিন্তা করে দেখুন, অমৃত আর বিষ দুটো উঠেছিল। বিষ পান করলেন ভোলানাথ, নাম হলো তার নীলকণ্ঠ। কিন্তু বিষের জ্বালায় ভোলানাথ অচৈতন্য হয়ে পড়ে গেলেন। ও মায়েরা, ভোলানাথকে বাঁচাবে কে? নারায়ণ বললে একমাত্র মা পারে। সন্তানকে বাঁচাতে মা ছাড়া কেউ পারবে না। মা হবে কে? নিজের স্ত্রী পার্বতী, ভোলানাথের পত্নী। ভালো করে শুনবেন কিন্তু কথাগুলো। বাবা ভোলানাথের পত্নী পার্বতী মা সেজে ভোলানাথকে কোলে বসিয়ে স্তনের দুগ্ধ পান করালেন, আর ভোলানাথ প্রাণে ফিরে পেলেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলুন, আমাদের এই সমাজে সনাতন হিন্দু ধর্মে মায়ের স্থান কত উচ্চ মানে। ভগবানকে রক্ষা করছে মা। গোটা শরীর যখন বিষের জ্বালায় ছটফট করতে লাগলো, গোটা শরীর যখন ছটফট করছে মায়েরা, ঠিক তখন নারায়ণ বলল, ভোলানাথ, তোমার এই জ্বালা যন্ত্রণায় থেকে তুমি মুক্ত হতে পারো, কিন্তু উপায় একটা আছে। বলি, কি উপায়? যদি তুমি কোনো নদীতে স্নান করতে পারো, তাহলে তোমার অঙ্গের জ্বালা দূরে যাবে। ও মায়েরা, গল্প করলে কিন্তু হরি বল, এত গুরুত্বপূর্ণ এগুলি একবার বেরিয়ে গেলে আর কিন্তু ঢুকবে না। জগতের যত নদী ছিল ছুটে এসেছে সবাই, হে ভোলানাথ, আমার পক্ষে স্নান করো, আমার পক্ষে স্নান করো। নারায়ণ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত কৌতূহল ভালো না। ভোলানাথ যে নদীতে স্নান করবে, ভোলানাথের বিষ সেই নদীকে গ্রহণ করতে হবে, আর তার জন্য সেই নদীর রংটা কালো বর্ণ ধারণ করবে। কি মা, কেউ কালো হতে চায়? যারা কালো তারা একটু সাদা হতে চায়। কেউ কালো হতে চায়? যত নদী ছিল একে করে সব পালিয়ে, কেউ নেই না কালো হবে না, বিষ নিতে পারবো না। তখন যমুনা নদী দাঁড়িয়ে রইলেন, হে ভোলানাথ, আমার গায়ের রং কালো হোক, তুমি আমার পক্ষে স্নান করো। জগতের কল্যাণের জন্য তুমি আমার পক্ষে স্নান করো। সেই দিন বাবা ভোলানাথ মা যমুনার পক্ষে স্নান করলেন, আর ভোলানাথের যত বিষ মা যমুনা গ্রহণ করলো, আর সেই থেকে যমুনা নদীর রং হয়ে গেল কালো বর্ণ। সবাই মনে রাখবেন যে যমুনা নদীর গায়ের রং কালো কেন হলো না? ভোলানাথের বিষ পান করেছিলেন, সেই বিষটা নিয়েছিল বলে যমুনা হলো কালো। তখন নারায়ণ বললেন, শোনো ভোলানাথ, আমি তোমাকে বরদান করলাম। ও মায়েরা, ভালো করে শুনুন। হে যমুনা, তুমি যে আত্মত্যাগ করলে জগতের কল্যাণের জন্য, আমি তোমাকে বরদান করলাম যমুনা, আমি তোমার তটে আমার যত লীলা, আমার যত খেলা, আমি সব কিছু তোমার তটেই করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলুন মায়েরা, তাহলে দুটো তত্ত্ব জানলাম। ভগীরথের নাম ভগীরথ কেন, আর গঙ্গায় কেন গৌরের লীলা, আর যমুনা নদীর গায়ের রং কালো কেন, যমুনা নদীর বক্ষে ভগবানের লীলা কেন, মনে রাখবেন। আমার বাড়ি কোথায় জানেন? এই যে মায়েরা, কোথায় বাড়ি বলুন তোমার? বীরভূম, রাঢ় বাংলা।
রাঢ় বাংলায় আমার গৌড়কে কেমন করে বর্ণনা করছে দেখুন, যে গৌড়ের রূপটা কেমন না ধুতিটা কেমন। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। মানে বুঝলেন, ধবল পাট মানে সাদা, সাদা ধুতি। রাঙা রাঙা পাড় মানে রাঙা মানে লাল, সাদা ধুতির লাল পাড়। দেখছেন, ওই জন্য বলে না এখনকার ছেলেদের বুদ্ধি একদম কম্পিউটার। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে তৈলা যায় কোচা কোচা কোচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ধবল পাটে জোরে পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। জোরে পড়েছে, ওই আহমনি রে ও মরি রে। রাঙা পাড় দিয়েছে, চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। বাকমল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাকমল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। ও মায়েরা, বাকমল সোনার নুপুর জানেন? ওই যে আগেকার দিনে ছেলেদের দেখবেন কোমরে ওই যে মাথা থাকতো, দেখবেন বিছের মতন বাকমল সোনার নুপুর চরণে পড়ে। আগেকার ছেলেদের দেখে নুপুর পড়াতো। তা আমার গৌড়ী নুপুর কেমন? বাকমল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। নুপুর বাজে রুনু ঝুনু রুনু ঝুনু রুনু। এখন বাজছে দেখুন। ধবল পাটে জোরে পড়েছে, বাকমল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। বাগিনাল সোনার নুপুর তাতে বাজে মধুর মধুর। দেখিয়া ভুবন মোড় ছাই ছাই ছাই। ওই ধবল পাটে জোরে পড়েছে, ওই আহমনি রে হরিব হরি রে। আরে ধবল পাটে জোর পড়েছে,
রাঙা রাঙা করে দিয়েছে চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। এই যে মায়েরা, আমার গৌরের চুল কতটা ছিল বলুন দেখি? আমার মহাপ্রভুর চুলটা কেমন? এই জগতের এমন কোন নারী আছে, এমন কোন পুরুষ আছে যে তার ওই কেশ পানে চাইলে আর চোখ ফেরায়? আপনাদের জন্য একটা তত্ত্বের কথা বলি। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নেয় তখন মস্তক মুন্ডন করে। এই চুলটা কোথায় রেখেছিল জানেন? চুলটা যেখানে তাকে সমাধি দেয়া হয়, মধু নাপিত যার বাড়ি, মধু প্রামাণিক, কাটোয়া কাঞ্চননগরে। মায়েরা, কাটোয়া কাটোয়া গেছেন? কাটোয়া ওই কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমের কাছে মধু নাপিতের বাড়ি। নাপিত বলা হয় কিন্তু তার টাইটেল ছিল প্রামাণিক, পারামাণিক বা প্রামাণিক। সেই মধু নাপিতের বাড়িতে ওই চুলটাকে সমাধি দেওয়া হয়, যার নাম চৈতন্য মহাপ্রভুর কেশ সমাধি। বর্তমানে যার নাম এখন ভজন কুটি, দেখবেন এখন আছে ভজন কুটি। চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়েছিলেন যে ভেতরে মালা বললে শুধু দেখালে হবে না, আর তিলক করলে বাবাজি হয় না, ভেতরটাকে শুদ্ধ করো। দেখুন, মাছ মাংস খেয়ে বিবেকানন্দ দিনের পর দিন রাতের পর ধ্যান করতে পারতেন, নিষ্কাম ছিলেন। আর আমরা মালা তিলক করে নিরামিষ খেয়েও কাম থেকে বর্জিত হতে পারি। তাহলে মালা তিলক করে বাবাজি হওয়ার চাইতে আগে কামনাগুলিকে দূরীভূত করা প্রয়োজন। সেজন্য মহাপ্রভু কি করেছিলেন? সন্ন্যাসের পরে টিকি পর্যন্ত রাখেনি, গলার কইতেটা পর্যন্ত ফুরোধনী গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন। জগতের লোকজন আমাকে সাধু সেজে যেন আমার কাছ থেকে দূরে চলে না যায়, সেজন্য মহাপ্রভু তার চুল, তার টিকি, তার গলার কইতে, এমনকি জপের মালা পর্যন্ত মহাপ্রভু নেয়নি, সব সেগুলো তিনি ভাসিয়ে দিয়েছিলেন। দীঘলে দীঘল মহাপ্রভু চুল গেলা, দীঘলে দীঘল চাচর চুল, তাহে মাঝে চাপার হো। আহা দীঘল দীঘল, আহা দীঘল দীঘল চাচর চুল, তাহে মাঝে চাপার হো। দীঘল দীঘল, আহা দীঘল দীঘল, আহা দীঘল দীঘল চাচর চুল, তাহে মাঝে চাপার হো। ভালো লাগছে না? লাগছে তো কই তালি নেই, মন মারার মতো। প্রেম সে বলো রাধে রাধে। আহা দীঘল দীঘল, আহা দীঘল দীঘল চাচর চুল, তাহে মাঝে চাপার ফুল। দীঘলে দীঘল চাচর চুল, তাহে মাঝে চাপার ফুল। চাচর চুল, তাহে মাঝে চাপার ফুল। কুন্দ মালতীর মালা ঝুটা ঝুটা ঝুটা, ঢবল কাটে রাঙা রাঙা করে দিয়েছে চরণ তলে দোলা যায় কোচা কোচা কোচা। ঢবল পাটে জোর পড়েছে রাঙা রাঙা করে দিয়েছে চরণ তলে দোলা যায় কোচা 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 কোচা। আচ্ছা মায়েরা, বলরাম কি রঙের ধুতি পরে? নীল। বাহ, আমার নিতাই চাঁদ তাই, বলরামের অংশ অবতার। আচ্ছা, ভগবান কৃষ্ণ কি রঙের ধুতি পরে? এটা বললে একবার 100-100। আমি তো কলেজে ছেলে পড়াই, সেই জন্য আমার একটু স্বভাব হয়ে গেছে, ক্ষমা করে। আমার ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু মায়েরা আপনাদের একটা কথা বলি, জগতের প্রত্যেকটা আশ্রমে
ভগবান কৃষ্ণকে এই পীত রঙের ধুতি পরানো হয়, কিন্তু দ্বারকাতে ভগবান কৃষ্ণকে লাল ধুতি পরায়। ভগবানকে লাল ধুতি পরায় কেন? তারা কখনো হলুদ রঙের ধুতি পরাবে না। নানান ভাবে সাজায়, পাপড়ি দেয়, নানান ভাবে সাজায়, যারা দ্বারকা গেছেন দেখবেন, কিন্তু হলুদ ধুতি কোনোদিন পরায় না। বলবো দেখি কারা কারা শুনবে, প্রেম সে বলো রাধে রাধে। এই যে যাদের হাত উঠছে না, আমি কিন্তু কিছু বলবো না, কিন্তু এমনিতে তো কোমরে হাঁটু ব্যথা আছেই, মানে মেয়েদের এটা হবে, হাঁটু ব্যথা কোমরে ব্যথা হবে, উপায় থাকে না। ছেলেদেরও হয়, আমাদেরও হয়। কিন্তু একটা কথা বলি, এই কীর্তনে যদি আপনি একবার হাত তুলতে পারেন, আপনি মনে মনে ভাববেন যে বারে বারে তুলছি, ব্যথা হবে না, এই ব্যথাটা সেরে যাবে। আর যত আপনি নিচে রাখবেন হরি হরি বল, আর বলবো না। শুনুন, রাধারানীর অংশ মীরাবাই, সে ছোট থেকে গিরিধারী ভগবান কৃষ্ণকে কান্ত প্রেমে ভালোবাসতেন। তার ভজনের মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে তিনি ভগবান কৃষ্ণকে ভালোবাসতেন। যেখানে বিয়ে হলো মেবা, তার শ্বশুর বাড়ি হলো মা কালীর ভক্ত। আমাদের এখানে কৃষ্ণ কৃষ্ণ চলবে না, এখানে সব মা কালী। ও মায়েরা, ঠিক তখন তারা নানা ভাবে তাকে সন্দেহ, অত্যাচার নানান ভাবে করতে লাগলো। কিন্তু মীরাবাইয়ের এত সুন্দর কণ্ঠ, তার এত সুন্দর প্রেম ভক্তি, তার ভজন, দিল্লির বাদশাহ সম্রাট আকবর মনে মনে চিন্তা করলো, একবার মীরাবাইয়ের যদি গান শুনতে পেতাম। তানসেন বলল, প্রভু, সূর্য যাদের মুখ দেখে না, সে রাজপুত মেয়ে, তার কাছে আপনি যাবেন? আপনি বিধর্মী, আপনি মুসলমান, সে কখনো আপনার মুখ দেখায়? আকবর বলল, গান তো আমাকে শুনতেই হবে। কি করলেন জানেন? একটা ফকির সেজে, একটা ভিখারি সেজে আকবর গান শুনলেন। মীরাবাইয়ের গান শুনতে শুনতে তন্ময় হয়ে আকবর ভুল করে তার হাতের আংটিটা খুলে দিয়ে গেছে। হাতের সোনার আংটি। আপনারা জানেন যে দিল্লির বাদশাহের আংটিতে আকবর খোদাই করা থাকে নাম। আংটি দিয়ে গেছে স্বভাব। মীরাবাই তো আংটি নেবে না, সে তো কৃষ্ণ প্রেয়সী। মেবারে রানারা ছুটে এসে দেখছে কি আকবরের নামের খোদাই করা আংটি মীরার ঘরে। নিশ্চয় মীরাবাইয়ের সাথে কোন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। সমাজ ছেলের সঙ্গে কথা বললে বলে কিছু ব্যাপার আছে, ও যে বন্ধু ভাই আছে কিছু, এই তো সমাজ। এগুলো কিন্তু ছোট ছোট গল্প নয়, উদাহরণ নয়, আমাদের সমাজকে পরিচয় আয়না করে দিচ্ছে সমাজ। কুলটা প্রভাব দিয়ে চরিত্রহীনা লম্পট প্রভাব দিয়ে মীরাবাইকে মেবার থেকে বের করে দিলেন। নয়নের জলে কাঁদতে কাঁদতে মীরা একটা একটা করে তীর্থ ঘুরতে ঘুরতে কাঁদছেন আর বলে, গিরিধারী, এই তুমি কি করলে? এটাই তোমার ছিল? আমি লম্পট, আমি কুলোটা, আমি চরিত্রহীনা। মা কাঁদতে কাঁদতে বৃন্দাবন প্রত্যেকটি জায়গা ঘুরতে ঘুরতে এলেন দ্বারকা। আর এদিকে মেবারে আরম্ভ হলো দুর্ভিক্ষ। স্বর্গ থেকে জৈববাণী হতে লাগলো, মীরা দেবী চরিত্রহীনা নয়, মীরা দেবী কৃষ্ণ প্রেয়সী, মীরার জন্যই তোমাদের এই মেবার ধনে পূর্ণ হয়েছিল। মেবারে সবাই খুঁজতে খুঁজতে ছুটছেন কোথায় তাকে পাওয়া যায়। মীরা দেবী দ্বারকায়
এই যে দরজা বন্ধ করেছিলেন আর কোনোদিনের জন্য দরজা খোলেনি। আহার নিদ্রা ত্যাগ করে গিরিধারীর ওই চরণে মাথা নত করে আজও দ্বারকায় ওই গিরিধারী সেবা হয়। মীরার মন্দির যারা গেছেন দেখে এসেছেন, চরণ তলে নিজেকে লুটিয়ে দিয়ে নয়নের জল হাহাকার করে কাঁদতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন তারা গেলেন, দ্বারকা লোকরা বললো এখানে মীরা থাকে কিন্তু দরজা কোনোদিন খোলে না। জোর করে যখন দরজা খুললো, মায়েরা দরজা খোলার পর কি দেখলো বলুন তো? দরজা খোলার পর দেখছে মীরা দেবী সেখানে নেই। কিন্তু মীরা যে শাড়িটা পরেছিলেন লাল শাড়ি, সেই শাড়িটা গিরিধারী গোপীনাথ গোটা অঙ্গে মাখে গোটা অঙ্গের মধ্যে পরিধান করে পড়ে আছে। কিন্তু ঘরের মধ্যে মীরার কোনো দেখা নেই। সেই ঘরে মীরা দেবীর কোনো চিহ্ন নেই, কিন্তু মীরা দেবীর ওই লাল শাড়ি গিরিধারী গোপীনাথ পরে রয়েছে। তখন ভক্তরা দ্বারকাবাসী কেঁদে কেঁদে বলল যে মীরা দেবী আমার গোবিন্দ গোপীনাথের চরণে বিলীন হয়ে গেছে। তাই ভগবান ওই মীরা দেবীর শাড়িটা তার অঙ্গের মধ্যে পরিধান করেছে। ওই মীরা দেবীকে সম্মান জানানোর জন্য আজও মায়েরা, আজও দ্বারকাতে ওই মীরাকে সম্মান জানানোর জন্য হলুদ ধুতির পরিবর্তে পীত বসনের পরিবর্তে লাল শাড়ি পরানো হয়। আজও কিন্তু দ্বারকাতে মায়েরা লাল শাড়ি পরানো হয় ওই মীরা দেবীর সম্মানের জন্য। তাহলে তত্ত্বটা বুঝতে পারলেন? এই যে মায়েরা বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পারেনি একবার হাত তুলুন দেখি তো, প্রেম সে বলো। না না, এরা মিস কল খাবার নয়, সবাই জানে। সবাই বুঝতে পেরেছেন তাহলে যে মীরা দেবী ভগবান কৃষ্ণের চরণে বিলীন হয়ে যায় আর তাদের লাল শাড়িটা ভগবানের অঙ্গে জড়িয়ে থাকে। সেই সম্মানের জন্য আজও দ্বারকাতে হলুদ ধুতির পরিবর্তে লাল ধুতি ভগবান কৃষ্ণকে, দ্বারকাধীশ কৃষ্ণকে পরানো হয়। কে নাচে রে আমার নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়া মাঝে। কে নাচে রে নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে। আমার কে নাচে রে, কে নাচে রে নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে। আমার কে নাচে। এই যে মায়েরা সবাই মিলে কিন্তু করতালি প্রেম শেষ যতক্ষণ সময় আনন্দে। কে নাচে রে নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়ার মাঝে। কে নাচে রে নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়া মাঝে। আমার কে নাচে রে, ওই নিতাই নাচে রে আমার গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, আমার গৌরী নাচে রে। আমার কে নাচে রে নিতাই নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়া মাঝে। আমার কে নাচে রে, কে নাচে রে, নাচে রে গৌরাঙ্গ চাঁদ নদিয়া মাঝে। আমার কে নাচে রে। শান্তি করে ডুবো ডুবো নদে ভেসে যায়,
কে নাচে রে নিতাই নাচে রে নাচে রে গৌরাঙ্গ চলে নদিয়া মাঝে আমার কে হৃদয় হরি বল নাচে রে নিতাই নাচে রে নাচে রে গৌরাঙ্গ চলে নদিয়া মাঝে আমার কে নাচে রে আমার কে নাচে রে নিতাই নাচে রে রাধে রাধে আমাকে নাচে রে কে নাচে রে নিতাই নাচে রে নাচে রে গৌরাঙ্গ চলে নদিয়া মাঝে আমার কে নাচে রে রূপ রঘুনাথ পদে করত হিয়া আমার রবে রঘু নাথ পদে করত হে প্রার্থনা করে সদা নরতম আমার প্রার্থনা করে সদা নরতম মায়েরা চৈতন্য মহাপ্রভু মায়েরা আমাদের মৃত্যু হয় কিন্তু ভগবানের বিশ্রাম নেওয়ার পরে জন্ম নিয়েছিলেন নাম হয়েছিল স্বরূপ শ্রীনিবাস আচার্য। নিতাই চাঁদ জন্মগ্রহণ করেছিলেন যার নাম হয়েছিল নরোত্তম দাস ঠাকুর, মনে রাখবেন নামগুলো। আর অদ্বৈত প্রভু জন্ম নিয়েছিলেন নাম হয়েছিল তার সবাই জানেন ভক্ত শ্যামানন্দ ঠাকুর। তাই চলুন এবার আমরা লীলা সাধন করব। কটক শহরে কালিছা আচা আপনারা মনে মনে চিন্তা করবেন এটা কখনো হয়? জগন্নাথের হাত হয়, জগন্নাথের পা হয়, জগন্নাথের চুল হতে পারে। মা ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারে। মায়েরা বীরভূমের একটা ভালো করে শুনবেন বিখ্যাত জায়গা যার নাম ময়না ডাল। সেখানে চৈতন্য মহাপ্রভুর আগমন ঘটেছিল, বিগ্রহ আছে, মানুষ সেখানে যায়। মায়েরা মানুষ সেখানে যায়, শুনবেন মন দিয়ে, কি জন্য যেত জানেন? যে যা বাসনা করে যেত তার মনোবাসনা পূর্ণ হতো। কারো রোগ হয়েছে, দুরারোগ্য ব্যাধি, মহাপ্রভুর কাছে গেলে ভালো হয়ে যেত। কারো বাচ্চা হচ্ছে না, এখনো যায় লোকে। একটা মুসলমান মায়েরা ভালো করে শুনবেন, সে মনে মনে চিন্তা করলো আমি তো মসুরি ডাল চাষ করছি, চাষ করছে, মহাপ্রভুর কৃপায় যদি আমার ফলন ভালো হয় আমি মহাপ্রভুকে একটু মসুরির ডাল সেবা দেব। ভাবুন, সে তো জানে না যে মহাপ্রভু গৌর হরি কখনো মসুর ডাল সেবা করে না। মসুর ডাল আমিষ নয়, আমিষ তো নিরামিষ বলা যায় না। কারণ মহিষাসুর, মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করেছিলেন, ওই মহিষাসুরের রক্ত থেকে মসুরির ডালের সৃষ্টি হয়। ওই জন্য ভালো করে শুনবেন, ওই জন্য মসুরির ডাল আমিষ ধরা হয়, নিরামিষ নয়। দেবতাদের কাজে ব্যবহার হয় না। এবার ওই মনে মনে মানত করেছে যে আমার যদি ডাল ভালো হয় আমি সেবা দেব। ভগবানের কেমন লীলা, ডবল ফলন হয়েছে। যা ফলন হবার কথা তার চাইতে অনেক বেশি তার ফলন হয়েছে। যে ডবল ফলন হয়েছে সে মসুরির ডালটা মাথায় করে নিয়ে ময়নাডালের মহাপ্রভুর কাছে গেছে। পুরুত বোঝায় তুই মুসলমান কি করে জানবি? আরে ওই মসুরির ডাল কখনো মহাপ্রভুর সেবা লাগে? যা কিন্তু দূর হয়ে যায়।
ছুটতে ছুটতে সেই মুসলমান কাঁদতে লাগলেন, আমি মহাপ্রভুকে সেবা দিতে এলাম, সেবা লাগলো না। রাত্রি বেলায় শুনুন ভালো করে মায়েরা, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিলেন, আমার ভক্ত আমার জন্য মুসুরির ডাল আনুক আর যাই আনুক, সে তো কায়মানবাক এনেছে, তাই একদিনও যেন ওই মুসুরির ডাল আমার সেবায় লাগে। আজও চৈত্র মাসে সংক্রান্তির দিন, আজও একদিন ময়না ডালের ওই মহাপ্রভুকে মুসুরির ডালের ভোগ দেওয়া হয়। কি মা, ভক্ত চাইলে ভগবান সব করতে পারে। কেন তারাপীঠের মামা খেপা, তারাপীঠের মামা খেপা ভিক্ষা করতে গেছে মায়েরা। শুনুন, একটা মুসলমান ঘরে গেছে, ভিক্ষা দাও। মুসলমান তাকে চিন্তা করে দেখুন, মায়েগুলো বলছি কেন বলুন তো, আপনাদের জানা প্রয়োজন। বলে পরীক্ষা করে দেখি, তাকে ভিক্ষা দিয়েছে গরুর মাংস, গো মাংস। মামা খেপা সাধক, সে তো সাধারণ নয়। মা মা করতে করতে ছুটে এসেছে, লোকে বলছে ছি 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 ছি, ওই আঁচলের মধ্যে ওই গো মাংস নিয়ে এসেছে, ওই তারাপীঠের মন্দিরে ঢুকেছে। যেই না মন্দিরের বলে মা তারা বলে ছুড়ে দিয়েছে, ওই গো মাংস হয়ে গেল জবা ফুল। নিতাই গৌর হরি হরি বল। এমন এমন দৃষ্টান্ত আছে মায়েরা, আমি আপনাদেরকে দেখাবো। তাই ভক্তের জন্য আজকে স্বয়ং ভগবান তার হাত বাড়িয়েছে, পা বাড়িয়েছে, এমনকি চুলের বিন্যাস করে ভক্তকে জড়িয়ে ধরেছে। সেই লীলাটা আমরা শুনবো। তার আগে চলুন আমরা ভক্তের কাছে যাব, একটা ভজন গাইব। সবাই তালি দেবেন। क्या लेके आए जग में, क्या लेके तू जाएगा। এই তো গীতা, গীতা সারাংশ। মাগো, আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার দেখাতে হবে না, কোনো কিছু করতে হবে না, যদি আপনি দিনে অন্তত গীতার 5টা শ্লোক পড়তে পারেন। গীতার 5টা শ্লোক যদি আপনি পড়তে পারেন, আপনার সব দোষ মুক্ত হয়ে যায়। ছেলে পড়াশোনাতে মন নেই, চঞ্চল, পড়ছে না, কেবল মোবাইল ঘাঁটছে, আপনি ছেলেকে বেশি না 5টা করে শ্লোক পড়ান, ভুল হোক কিন্তু পড়ুন। দেখুন, 1 বছর পড়ানোর পরে আমাকে বলবেন রেজাল্ট হবে। ভগবানের নিজের হৃদয়, গীতা হচ্ছে তার অংশ। क्या लेके आए जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, কি নিয়ে যাব। বসে বসে কাঁদছি, আমার 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 রাম হরি का जप ले बंदे, फिर पीछे बचताए। हर हर राम हरि का जप ले बंदे, फिर पीछे बचताएगा। राम हरि का जप ले बंदे, फिर पीछे राम हरि का जप ले बंदे, फिर पीछे बचताएगा। क्या लेके आए जग में, जय राधे जाएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे बचताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे बचताएगा।
कहता है मेरी काया, तुम्हें कहता है ये मेरी काया। মায়েরা এই যে যারা হাততালি দিলেন না এক্ষুনি কিন্তু দেবেন। তাই আমি বলি কি, মরণের সময় রাম নাম না করে এখন থেকে একবার বলি, দেখবেন সেদিন আর মৃত্যু যন্ত্রণা হবে না, ভগবান পার করে দেয়। तुम कहता है मेरी काया, तुम कहता है मेरी काया, काया का गुमान क्या राम हरि এই যে মায়েরা সবাই তালি দিয়েছেন, দেন নাই, এবার দেখুন দেবেন। ভগবান বলছে তোমরা হলো আমার কায়া। কায়া মানে কি বলুন তো? ছায়া। ও মায়েরা মন দিয়ে, ছায়া। আচ্ছা আপনি বলুন তো, আমার অহংকার নেই, আমার ছায়ার অহংকার হবে? আমার নেই, আমার ছায়া। ভগবান বলছে আমারই তো পুত্র তোমরা, আমার ছেলে তোমরা, আমার অংশ তোমরা। তা আমার তো কোনো অহংকার নেই। আমি মুনি ঋষিদের চরণ মাথায় তুলেছি, আমি মুনি ঋষিদের চরণ ধোয়া জল খেয়েছি, আর তোমাদের তো অহংকার। বলে কে বলে হরি বল? ও মায়েরা এইদিকে, অন্যদিকে না। কে বলে হরি বল? আছে আমার টাকের জোর। টাকা পয়সা থাকলে কে হরি বল দেয়? ওই আদানিরা দিচ্ছে হরি বল। কত লাগবে দাদা হরি বল, কিন্তু হরি বল দেয়। কে বলে হরি বল? আছে আমার ক্ষমতার বল। যাদের গায়ের জোর আছে দেখবেন, ক্ষমতার জোর, তারা হরি বল দেয়। কে বলে হরি বল? আছে আমার রাজনীতির বল। ওমা, নেতা মন্ত্রীরা হরি বল দেয়? একমাত্র ভোটের সময় পাবেন, আর পাবেন না। তা আপনার যদি রাজনীতির বল থাকে, ক্ষমতার বল থাকে, টাকার বল থাকে, দিয়েন না। আপনার যদি নিতাই গৌরের প্রতি বল থাকে, রাধা গোবিন্দের প্রতি ভরসা থাকে, তাহলে আমার মনে হয় একবার সবাই মিলে প্রেম সে বলো রাধে রাধে। হরি কাজ বলে বন্দে ফির পিছে পছতা জায়গা, তবে হরি কাজ বলে বন্দে ফির পিছে পছতা জায়গা। জয় রাধে। জয় রাধে। মায়েরা, কালিছা মহাপাত্র কটক শহরে জন্মগ্রহণ করেন, উড়িষ্যা জেলার কটক। 7 বছর বয়সে তার বাবা মারা যায়। ভালো করে শুনবেন, কিছুদিনের পরে তার মাও মারা যায়। বাবা মা যখন মারা গেল, জয় নিতাই মায়েরা, গল্প না তাহলে কিছু বুঝবেন। বাবা মা যখন মারা গেল, ছেলেটা তখন অনাথ, কিন্তু ঘরে তার আর মন বসছে না। কার জন্য ঘরে থাকবে? বাবাও নেই, মাও নেই, ঘরে ভিটাতেও কেউ নেই। কালিছা তখন মনে মনে চিন্তা করলো, আমি তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াবো, আমি তীর্থে তীর্থে ভ্রমণ করব। কেমন করে চলেছেন মায়েরা? সবাই একবার আস্বাদন করুন। ও মা, দেখতে কেমন জানেন? সোনার মতন চকচকে চেহারা, একদম ঘাড় পর্যন্ত চুল, আর কোমরে একটা কটিবন্ধ।
আহা নবীন কাঞ্চন। ভালো করে শুনুন, কি সুন্দর দেখতে দেখুন মায়েরা। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা বাসি গো। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা রাঙা, কোটি তটে রাঙা। এই যে আচ্ছা, নবীন যৌবন কাদেরকে বলে? কোন ছেলে যখন দেখবেন বাল্যকাল শিশুকাল থেকে যৌবনে প্রবেশ করে, লক্ষ্য করে দেখবেন ঠিক 16-17 চেহারা দেখেছেন চকচক চকচক করে, কিছু মাখার দরকার হয় না, এমনিতে চকচকে হয়, তাকে বলে নবীন যৌবন। আর গলিত কাঞ্চন সোনা চকচকে, কিন্তু সোনাকে গলালে আরো চকচক চকচক করে। তাই ধীরে ধীরে নাচতে নাচতে চলেছেন শোভা কামন। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা বাজে গো। নবীন যৌবন গলিত কাঞ্চন, কোটি তটে রাঙা রাঙা, কোটি তটে রাঙা। আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহ তুলিয়া, অমরে হ কৃষ্ণ আমার নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে গো, নেচে চলেছে গো। কৃষ্ণ বলি বলিতে বলিতে নেচে নেচে চলেছে গো। আমার কৃষ্ণ কৃষ্ণ বলিতে, কৃষ্ণ কৃপা কর বলে, কৃষ্ণ বলিতে বলিতে, কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে, কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে, কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে বৃন্দাবন পথে চলেছে। আমার কৃষ্ণ বলে যা তোমাকে তুলিয়া, বৃন্দাবন পথে ধায় গো, বৃন্দাবন পথে ধায়। মায়েরা বৃন্দাবনের পথে চারিকালে চারে ধাম করিলা ভ্রমণ, চারিকালে চারি ধাম করিলা ভ্রমণ, চারিকালে চার ধাম করিলা ভ্রমণ, চারিকালে চারি ধাম করিলা ভ্রমণ। আরে ভূমিতে ভূমিতে আইলা মধুর বৃন্দাবন, হরে হরে ভূমিতে ভূমিতে আইলা মধুর বৃন্দাবন, আমার এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। লীলা করে নন্দন বাঁকে বিহারী, হাতে বাঁশি নেই, এইভাবে
নিতাই গৌর হরি হরি বল জয় জয়। এরকম থাকার তো কথা, হাতে বাঁশি এভাবে থাকার কথা। কিন্তু বাঁকে বিহারী লক্ষ্য করে দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, বাঁকে বিহারী হাতে বাঁশি নেই। কেমন আছে হাতটা, কিন্তু বাঁশি নেই। আবার লক্ষ্য করে দেখবেন বাঁকে বিহারী চরণ দেখা যায় না, চরণটা ধুতিতে ঢাকা থাকে সব সময়। এটা হলো মেন। কেন? যে বৃন্দাবনের বাঁকে বিহারী চরণ দেখা যায় না, বৃন্দাবনের বাঁকে বিহারীর হাতে বাঁশি নেই কেন? কি মায়েরা জানেন? তানসেনের যিনি গুরুদেব হরিদাস স্বামী, মারা নামটা মনে রাখবেন, হরিদাস স্বামী। সারা জীবন তিনি সাধনা করতেন, সারা জীবন নানান গান গেয়ে ধ্যান করতেন ভগবান। যখন ৭৮ বছর বয়স, মায়েরা এই যে তত্ত্বগুলো বলছি খুবই দুষ্প্রাপ্য তত্ত্ব, এই তত্ত্ব যদি মনে রাখতে পারেন আজকে সারা জীবন আপনাদের সম্পদ হয়ে থাকবে। এমন তত্ত্ব আজকে আপনাদেরকে বলে যাব, শুধু মনে রাখতে যদি পারেন। যখন যেখানে বৃন্দাবনে যাবেন সেদিনই কথা মনে পড়বে, আর মিলিয়ে দেখে নেবেন সেদিন একদম মিলে যাবে সব। হরিদাস স্বামী নিধুবনের মধ্যে তপস্যা করতে করতে রাধা কৃষ্ণ যুগলকে দর্শন করলেন। রাধারানী আর কৃষ্ণ দুজনে এসে দাঁড়ালেন। ৭৮ বছরের বৃদ্ধ হরিদাস স্বামী কেঁদে কেঁদে বললেন যে আমি গোবিন্দ কৃষ্ণের আমি সেবা করতে পারবো, ও গোয়ালা, ও রাখাল, ও গরু চোরাই, দেখুন কত বড় ভক্ত, আমি ওর সেবা করব। কিন্তু রাধারানী হলো ব্রজেশ্বরী, বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী, আমি ওর সেবা করতে পারবো না। তখন রাধারানী করলো কি, ওই কৃষ্ণের মধ্যে নিজেকে বিলীন করে দিলেন। ওই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হলো বৃন্দাবনের বাঁকা বিহারী। বাঁকা মনে সুন্দর, টেরি মেরি চাল, টেরি টেরা এইভাবে সুন্দর, আর বিহারী মানে আনন্দ, যিনি গোটা জগৎকে আনন্দ দেয়, তিনি হলেন বাঁকে বিহারী লাল। মায়েরা কেন তার হাতে বাঁশি নেই, কেন তার চরণে নুপুর দেখা যায় না, ভালো করে মন দিয়ে শুনুন। আকবরের একটা দারোয়ান ছিল যার নাম ছিল করিম চাচা। সে মনে মনে চিন্তা করত যে আকবর হলো জগতের মালিক, তার উপরে আর কেউ নেই, আমি তার দারোয়ান। শুনবেন কিন্তু, আকবর হলো সবার মালিক, আমি হলাম তার দারোয়ান, তার উপরে কেউ নেই। কিন্তু হঠাৎ একদিন দেখছে, ও মায়েরা, মা গল্প করে না, মা গো শুনুন শুনুন, ভালো কথাগুলো মনে রাখলে সারা জীবন মনে থাকবে। হঠাৎ একদিন দেখছে আকবর ফকিরের পোশাক পরে, মাথায় টুপি পরে নামাজ পড়তে যাচ্ছেন। কি বাদশাহ, আপনি কোথায় চলেছেন? রে করিম, আমি আমার মালিকের পূজা করতে চললাম। মালিক? আপনি তো সবার মালিক। বলেন না, আমার মালিক উপরে আছে একজন, ঈশ্বর। তখন করিম ভাই মনে মনে বলল, আমি তার দারোয়ানগিরি করব যে গোটা জগতের মালিক, আমি তোমার দারোয়ানগিরি করব না। গোটা ভারতবর্ষে ঘুরতে 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 বৃন্দাবন এলেন। হাগো জগতের মালিক কে? বলে জগতের মালিক বাঁকে বিহারী লাল। আচ্ছা, ওই বাঁকে বিহারীর আমি দারোয়ানগিরি করব। এই মুসলমান, মন্দিরে ঢুকতে হবে না, যা দূর হো।
মা এই ভেদটা আমাদের, ভগবানের কাছে কিছু নেই। যে ভগবানকে ডাকে, সত্যি কথা, যে ডাকবেন একদিন ডেকে দেখেন না মা, একদিন ভগবানের কাছে কেঁদে দেখবেন। আপনি বিপদে পড়েছেন, কোন সমস্যা পড়েছেন, কোন কিছুতে অশান্তিতে পড়েছেন, শুধু ভগবানের কাছে গিয়ে 2 ফোঁটা চোখের জল ফেলুন। আমি বলছি কোন দিক থেকে না কোন দিক থেকে আপনার সুরা হবে, ভগবান আপনাকে কৃপা করবে। শুধু চোখের জলে তাকে ডাকতে হয়। বলে না, কায় মনোবাক্যে ভক্ত যদি কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা টলাতে পারে। রৌদ্রে দিনে দিবসে সর্বত্র সেই নয়নের জলে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, হে বাঁকে বিহারী, একবার আমাকে দেখা দাও, একবার দেখা দাও, শুধু একবার আমাকে দেখা দাও। রোদে জলে বৃষ্টিতে ভিজছে মায়েরা। হঠাৎ পুরুত মশাই বলে, রে আরে তোকে দেখা দেয়, যা তুই এখান থেকে চলে যা, ভুলে যা, সব ভুলে যা। করিম ভাই বলছে, আমাকে ভুলতে বলছো? ভুলিতে আমারে বলো না, বলো না, ভুলিতে আমারে বলো না, বলো না, যত দূরে চলে যাই পুনঃ আসে ফিরে, যত দূরে চলে যাই পুনঃ আসি ফিরে, তোমায় না হেরিয়া ও গো দয়াময়, ও গো কৃপা কৃপা, তোমায় না হেরিয়া ভাসি আখি জলে, তুমি আছো আমি নেই, এ ব্যথা যে সহে না, না না না, ভুলিতে আমারে বলো না, বলো না। একটি কথা বলি তোমার, তুমি দাঁড়াও একবার, আরে একটি কথা বলি তোমার, দাঁড়ায় দেবা, যত ব্যথা দাও গো আমায়, শক্তি দাও সহিবারে, আর যত ব্যথা দাবায়, শক্তি বার সহিবারে, আমারে ভুলিতে বলো, বলো না, বলো না, আমার ভুলিতে আমারে বলো না, বলো না। মায়েরা চোখের জলে যখন ডাকতে শুরু করলো, দেখুন ভগবান কেমন করে কৃপা করছে। যারা মন দিয়ে শুনছেন এই জায়গাটা শুনুন। হঠাৎ স্বয়ং মাকে বিহারীলাল ভগবান নিধুমনে রাসলীলা করার পরে ভোর 3টির সময়, রাত্রি 3য় দণ্ড, 6টা থেকে 9টা প্রথম, 9টা থেকে 12টা দ্বিতীয়, 12টা থেকে 3টে তৃতীয় প্রহর। রাস করার পরে ফেরার সময় হঠাৎ নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে হাতের বাঁশিটা ওই দরজার কাছে ফেলে দিয়ে গেলেন। দেখুন বাঁশিটা ওই গেটের কাছে ফেলে দিলেন।
আর উনু ঝুনু শব্দ করতে করতে ভগবান এক পা দু পা করে চলে গেলেন। যেই ভগবান চলে গেল মায়েরা, বাঁকে বিহারী মনে মনে চিন্তা করলে কি মালিক কেমন ভুলো দেখুন তো। এই মালিক ফুলের মতন চকচকে দেখতে, মাথায় ময়ূরের মাথা, সর্বাঙ্গ চকচক করছে, নুপুরের ধ্বনি। আমার মালিক এত সুন্দর দেখতে, কিন্তু মালিকের তো কোনো ঠিক নেই। চরণে নুপুর ফেলে গেছে, হাতের বাঁশি ফেলে গেল। পদকর্তা বলছে দেখো দেখো ভগবান কৃষ্ণ কেন তার বাঁশি ফেলে গেছে। বলে ভক্তকে কৃপা করবে বলে, ভক্তকে কৃপা করবে বলে তাই তো বাঁশি ফেলে গেছে। ভক্তকে কৃপা করবে বলে বাঁশি ফেলে গেছে। আমার প্রভু বাঁকে বিহারী কৃপা করবে বলে, আমার প্রভু বাঁকে বিহারী কৃপা করবে বলে তাই তো বাঁশি ফেলে গেছে। মায়েরা ওই করিম ভাই করলো কি, হাতের বাঁশিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে, নুপুরটাকে জড়িয়ে ধরে আছে। না না না, মালিকের জিনিস রাখতে হবে, কাল সকালে ফেরত দিতে হবে। ঠিক আপনারা মায়েরা সবাই জানেন, যেখানে বিগ্রহ আছে, রাধা গোবিন্দ আছে, যে কোনো আশ্রমে যাবেন দেখবেন ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়। আর মঙ্গল আরতি করে বিগ্রহকে ভগবানকে জাগানো হয়। দুপুর বেলায় ভোগ আরতি সেবা দেওয়া হয়, আর সন্ধ্যা বেলায় হয় সন্ধ্যা আরতি। যেই না চিন্তা করে দেখুন, সকালবেলা দরজা খুলতে গেছে, তুই বিধর্মী মুসলমান, তুই দরজা যাচ্ছিস। শোনো মালিক এই মাত্র রাসলীলা করে গেল, এই মাত্র গেল, মালিক এই মাত্র গেছে। হ্যাঁ এই দেখো মালিক বাঁশি ফেলে গেছে, এই দেখো মালিক নুপুর ফেলে গেছে। তখন পুরোহিত মশাই নয়নের জলে কাঁদতে কাঁদতে হাহাকার করে বলল, ওরে করিম, সারা জীবন আমি বাঁকে বিহারীকে ডাকলাম, সারা জীবন ধরে আমি বাঁকে বিহারীর পূজা করলাম, তবু তো আমি একদিন বাঁকে বিহারীর কৃপা পেলাম না। সারাদিন দেখেছি, সারা জীবন কত ধ্যান, কত জাপ, কত পূজা, কত মালা জপেছি, আর তুই মুসলমান হয়ে বিধর্মী হয়ে তুই বাঁকে বিহারী দেখা পেলি। আয় আয় আমায় জড়াইয়ে ধর না, হরে হরে আমায় জড়াইয়ে ধর না, আয় আয় আমায় জড়াইয়ে ধর না, আয় আয় আমায় জড়াইয়ে ধর না, আয় আয় আমায় জড়াইয়ে ধর না। ওরে করিম পক্ষে আয় না, আয় আয় আমায় জড়াইয়ে ধর না, আয় ওরে করিম পক্ষে আয় না, আয় আয় আমায় জড়াইয়ে ধর না। ওরে করিম পক্ষে ধরে প্রভুর কৃপা পেয়ে গেছি, এই সেই বাঁকে বিহারী। তখন থেকে ঠিক করা হলো যে প্রত্যেক দিন বাঁকে বিহারী রাসলীলা করে, সেই জন্য বাঁকে বিহারীর মঙ্গল আরতি হয় না। বাঁকে বিহারীকে জাগানো হয় কটায় না, 7টার পরে। কেন? বাঁকে বিহারী রাস করে সারা রাত, ওই জন্য আজও বৃন্দাবনে বাঁকে বিহারীর ওখানে মঙ্গল আরতি হয় না। জেনে রাখুন একটা তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব, বাঁকে বিহারী নুপুর আর বাঁশি ফেলে গেছে বলে আজও বাঁকে বিহারীর হাতে বাঁশি নেই। যারা বাঁকে বিহারী মন্দির গেছে দেখবেন এইভাবে হাতটা আছে কিন্তু বাঁশি নেই। বাঁকে বিহারীর চরণে নুপুর একটা দিন দেখা যায় সারা বছরে, অক্ষয় তৃতীয়ার দিন ওই বাঁকে বিহারীর চরণে নুপুর দেখা যায়। गिरधारी बनवारी तेरे यार में दीवाना बना दिया। गाइबो
সবাই জোরে জোরে করতালি মায়েরা। गिरधारी बनवारी तेरे प्यार में दीवाना बना दिया। का बन घूर नाचूंगे संग में तेरी तेरी पायल का बन घूर नाचूंगे संग में। क्या करूं कांच के टुकड़ों को हीरा पा लिया। गिरधारी बनवारी तेरे प्यार में दीवाना बना दिया। गिरधारी बनवारी दीवाना बना दिया। गिरधारी बनवारी तेरी वस्तु दीवाना बना दिया। जय जय राधे। जय जय राधे। मायरा की ব্যাপার ঘুম ঘুম লাগছে? সমস্ত কাজ আপনার সিদ্ধি হবে, কোনো বাধা থাকবে না। অনেক সময় দেখবেন আপনি যে কাজটা করতে যাচ্ছেন একদম 99 হয়ে আর হচ্ছে না, হয় না? অনেক সময় দেখবেন কাজ করতে যাচ্ছেন আর হচ্ছে না, কাজ করতে যাচ্ছেন সব হয়ে হচ্ছে না। উপায় একটা উপায়, নবগ্রহ মন্ত্রটা জপ করবেন। জবা কুসুম সংকাশ কাশ্যপেয়ং মহাদ্রিম ধন্বন্তরিম সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারম ক্ষীরদার্ণ সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্ভব মুকুটভূষণম। এই নবগ্রহ মন্ত্রটা পাবেন কোথায় তাও বলে দিচ্ছি, পাঁজির শেষে আছে। যে কোনো পঞ্জিকা, সেই পঞ্জিকা শেষে দেখবেন নবগ্রহ স্তোত্র আছে। সেই নবগ্রহ স্তোত্রটা পাঠ করার পর